আজ যে ঘটনাটা আমরা এখানে আলোকপাত করতে যাচ্ছি সেই ঘটনাটা রয়েছে শ্রী নীলকান্ত লীলাবিথি দ্বিতীয় খণ্ড গ্রন্থের ৭৫ পৃষ্ঠায়। গল্পের শিরোনাম শ্রী মণিকণ্ঠ সরকার। এই মণিকণ্ঠ সরকার ছিলেন ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামীপাদের যে বাল্য বন্ধু যারা ছিলেন, খেলার সঙ্গী যারা ছিলেন, সেই সঙ্গী নারায়ণ নামক এক সঙ্গী ছিলেন, তারই কন্যাকে তিনি গ্রহণ করেছেন, তাই তার জামাই। এই মণিকণ্ঠ সরকার বাস করতেন মানা ক্যাম্পে। মানা ক্যাম্পে এক সময় বহু বাঙালি একত্রে বসবাস করত। ওপার থেকে আসা বাঙালিদের একটা অস্থায়ী থাকবার জায়গা, ক্যাম্প। তাই এই মানা ক্যাম্পে তিনি ছিলেন এবং ঠাকুরের সঙ্গে তার একদিন দেখা হয়ে যায়। ঠাকুর বললেন, মণিকণ্ঠ, তোর তো চাকরি হয়ে গেছে বাবা। বলে, বাবা চাকরি হবে কি করে, আমি তো এখনো পাশ করিনি। বলে, তোর চাকরি রাখা রয়েছে, তোর চাকরি হয়ে গেছে, তুই পাশ কর, দেখ চাকরি পেয়ে যাবি। বলে, বাবা আমি কেমন ডিভিশন পাবো, কেমন কি হবে তার ঠিক নেই। বলে, আরে বললাম তো, কথাটা তো মান। তখন তিনি কি করলেন, পরীক্ষার আর অল্প কয়েকদিন বাকি ছিল, তিনি পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে পাশ করে গেলেন। পাশ করে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার চাকরির সুযোগ এলো। তিনি চাকরিতে ঢুকে গেলেন, মাস্টারি চাকরিতে। ঠাকুরের কথাটা খুব বিশ্বাস হলো যে ঠাকুর যা বলেছিলেন তাই হলো, অল্প দিনের মধ্যে আমার চাকরি হয়ে গেল। চাকরি করছেন মনের আনন্দে, সংসারে এখন আর্থিক অনটন নেই, সংসার এখন সচ্ছল হয়েছে। এইবার হলো পে কমিশন, চাকরির যেটা 10 বৎসর অন্তর অন্তর হয়ে থাকে, সেই পে কমিশনের মধ্যে দিয়ে উনি বেশ কিছু টাকা পেলেন। যখনই টাকা পেলেন তখন ভাবলেন যে গুরুদেব, যিনি আমার অন্তরের দেবতা, যার কৃপায় আজকে আমার চাকরি হয়েছে, আমি যে চাকরি পাবো এ আশা আমার জীবনে কখনো ছিল না। ঠাকুর নিজ মুখেই বললেন তো চাকরি হয়ে যাবে। সেই চাকরি আমার যখন হয়ে গেল, তাহলে এই পে কমিশনের থেকে অন্তত 1000 খানেক টাকা নিয়ে আমি 25 নম্বর গ্রামে গিয়ে ঠাকুরের কাছে পৌঁছে দিয়ে আসি। কত উন্নত মন, কত উন্নত চিন্তা, যে আজকে আমরা পে কমিশনের টাকা পেলে তখন মনে করি বাড়িটা কিভাবে সাজাবো, গাড়িটা কিভাবে কিনবো, এই সকল চিন্তায় আমরা অনেকেই মশগুল থাকি। কিন্তু এই বেচারি মণিকণ্ঠ সরকার, তিনি ভাবলেন যে ঠাকুরকে অন্তত 1000 টাকা গিয়ে দিয়ে আসি। সেখানে যেই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। এদিকে শ্রী মাকে শ্রী শ্রী ঠাকুর বললেন যে দেখো, আমার মণি আসতেছে মানা ক্যাম্প থেকে 1000 টাকা নিয়ে আসতেছে। সে পে কমিশনের জন্য 1000 টাকা পেয়েছে, অনেক টাকা পেয়েছে, তার মধ্যে দিয়ে 1000 টাকা নিয়ে সে আসছে আমাকে দিতে। তা আমি তো বাড়ি থাকছি না, তুমি টাকাটা রেখে দিও এবং ওকে সেবা যত্ন আগে করো। মা বললেন ঠিক আছে। এবার ঠাকুর বেরিয়ে পড়লে মণিকণ্ঠ অনেক কষ্টে, তখন তো এত গাড়ি ঘোড়ার সুবিধা ছিল না, অনেক কষ্টে সে গাড়ির পরে গাড়ি বদল করে 25 নম্বরে পৌঁছলো শ্রী শ্রী ঠাকুর বাড়িতে। 25 নম্বরে পৌঁছে যখন শুনলো ঠাকুর নেই, তখন মনটা একটু অন্যরকম হয়ে গেল। যে মানুষটাকে দেখতে এলাম সেই মানুষটাকে সামনে পেলাম না, যদি বা তার বাড়িতে এসেছি তারই পরিবারের লোককে পেয়েছি, কিন্তু যে মানুষটাকে দেখতে এসেছি, যে মানুষটাকে দেখলে মনের তৃপ্তি হয়, যে মানুষটাকে দেখলে চোখ দুটো সার্থক হয়েছে বলে মনে হয়, সেই মানুষটাকে আর দেখতে পেলেন না। তবুও থাকলেন,
শ্রীমায়ের আদর যত্নে তিনি মা সেবা করালেন, তিনি সেবা করলেন। সেবা করে শান্তি পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন। এইবার সেবা করতে করতে মা জিজ্ঞাসা করলেন, মণিকণ্ঠ, তুমি নাকি পে কমিশন পেয়েছো, তোমার বাবাকে নাকি 1,000 টাকা দিতে এসেছো? বলে, মা এ কথা আপনাকে কে জানালো? আমি তো মনের ভুলেও কাউকে বলি নাই যে এই টাকা নিয়ে আমি এসেছি বা ঠাকুরকে দেব, এমন তো কোনো কথা আমার ছিল না। আমি পরিবারকেও বলিনি বাড়িতে। বলে, তোমার বাবা তো বলে গেল যে আমার মনি 1,000 টাকা নিয়ে আসতেছে পে কমিশনের, টাকাটা রেখে দিও। বলে, মা হ্যাঁ আমি এনেছি, সাথে করে 1,000 টাকা বাবাকে দেব বলে, এই রাখুন বলে শ্রীমাকে দিয়ে দিলেন। কে কি অবস্থায় ঠাকুরের কাছে আসছে সেই কথা ঠাকুর আগের থেকেই বলে দেন। কি মানুষ, কি মানুষ! অশ্বিনী গোসাই তো তাই গান করেছিলেন, আমার এক নফর আছে ভাই, মন বুঝে সে কর্ম করে, এমন নফর দেখি নাই। আজকে আমার মন বুঝে, আমার মন কি বলছে, আমার মনের মানুষটা তো জানে। তাই মন যদি বিকিকিনি করা যায়, মন যদি বদল করা যায়, তাহলে এমনি হয় যেমনি মণিকণ্ঠের ক্ষেত্রে হয়েছিল। সবই তার লীলা, তিনি যেভাবে যা করাবেন তাই হবে। আমরা তারই খেলার পুতুল। তিনি যেভাবে আমাদের নাচাবেন আমাদের তেমনি নাচতে হবে। বাজিকরের ভেলকি তো, তাই আমরা সেইভাবেই তৈরি। তো মনটাকে আমাদের সেই রকম করা দরকার যে ঠাকুর তুমি আমাকে যেভাবে চালাও সেইটাই সুষ্ঠু পথ। আমি যত চেষ্টা করি, আমি যত ভালো থাকবো বলে যত প্রকার কৌশল করি, কোনো কৌশলে কাজ হয় না তোমার ইঙ্গিত না হওয়া পর্যন্ত। তাই তোমাকে বারবার প্রণতি জানাই, হে ঠাকুর সকল ভক্ত যেন তোমার কৃপায় ভালো থাকে, সবাইকে তুমি সুস্থ রাখো, সুন্দর রাখো, পবিত্র রাখো। জয় সত্যহরি, জয় বাবা শ্রী নীলকান্ত মামার জয় জয় পৃথিবীর অগণিত মানব সমাজ, সকলকে আমি প্রণাম জানাই।